নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম, যেখানে ভোটমুখী বাজেট 2026-এ বাজেট অধিবেশনে হতে যাচ্ছে, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ ডিএ বৃদ্ধি ও সরকারি প্রকল্প টাকা সব সরকারি প্রকল্প টাকা বাড়ানো এবং সপ্তম বেতন কমিশন এইসব বাড়ানো এখন কি শুধু সময়ের অপেক্ষা? এবার রাজ্যে বাজেটে কি কি ঘোষণা হচ্ছে, কি কি থাকছে 5 তারিখের এই রাজ্য বাজেটে, আজকের এই প্রতিবেদনে বলবো। সাধারণ মানুষ কি পেতে চলেছে, চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি কত শতাংশ হতে পারে, টু জেড এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। আচ্ছা, এক এক করে পার্টগুলো বলবো। অবশ্যই খুব ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, সমস্ত কিছু বলবো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে বলবো। ওয়েস্ট বেঙ্গল ডিএ হাইক ইন বাজেট 2026। 3 দিন পরই রাজ্যের অন্তর্বর্তী বাজেট মেগা ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। থাকছে কোন কোন চমক, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের আগামী বাজেটে সরকারি কর্মীদের জন্য কি কোনো সুখবর অপেক্ষা করছে? রাজ্য জুড়ে সরকারি মহল এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন সূত্র, রাজনৈতিক বিশেষজ্ঞের মতে আসন্ন বিধানসভায় ভোটের আগে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা করতে পারে। আসন্ন বাজেটেই ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশনের ঘোষণা রাজ্যে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট হতে চলেছে। এই সপ্তম বেতন কমিশন যখনই ঘোষণা করে দেবে, তখনই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিন্তু বাড়তে চলেছে, এমনটি সম্ভাবনা উঠে আসছে। এই প্রতিবেদনে কি বলেছে আপনাদের সামনে তুলে ধরব। ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের পাওনা দাবি নিয়ে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপর চাপ সৃষ্টি করতে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে 2026 অর্থাৎ 2026 সাল চলে এলেও ডিএ বা সপ্তম পে কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই সরকারের। সব মিলিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ সামনে বাড়ছে সরকারি কর্মীদের। এরই মধ্যে আসন্ন বাজেট নিয়েও জল্পনা চলছে। বাজেটে হাত উপুর করবে রাজ্য, জল্পনার তুঙ্গে। বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্যের বাজেটে কি নয়া বেতন কমিশন ঘোষণা করা হবে? সেই সময় আরও এক দফায় বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও, এমনটি মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ভোটের আগে রাজ্য সরকার যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে, তাতে আরও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা হবে বলে এক প্রকার নিশ্চিত। এমনকি আসন্ন বাজেটে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা হতে পারে বলে ধারণা তাদের। বছরের পর বছর ধরে সরকারি কর্মীদের জমে থাকা ক্ষোভ পশ্চিমবঙ্গে বড় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওই অংশ। আবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছে 2026 সালে 1 জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশন গঠনের কথা রাজ্য বলতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের বৈতরণী পার করতে হাতিয়ার ডিএ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 2024-এর পথেই হাঁটবে রাজ্য। সে বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দুবার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারও কি সেই রকমের কিছু করা হবে? চর্চা তুঙ্গে। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখানে ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে দিতে
হবে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি তুলছেন তারা। একই সাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হয় সেই আর্জিটাও তোলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন 2026-এ 5 তারিখ যে বাজেট অধিবেশন রয়েছে, এই বাজেটেই কিছু একটা হবে। কারণ সবাই মোটামুটি আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে, আশাকর্মীরা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে, এছাড়া আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা তারাও আন্দোলনের মধ্যে আছে, সিভিল পুলিশরা ওয়েলফেয়ার কমিটি ঘোষণা করেছে তাদের 18,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, তারাও আন্দোলনের মধ্যে যাচ্ছে। এদিকে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে। এখন কথা হচ্ছে কাদের কথা শুনবে, এই আন্দোলনের ফসল কারা পাবে, এটাই হচ্ছে আসল কথা। কাদের কথা শুনবে? মুখ্যমন্ত্রী সিঙ্গুরের ভাষণ থেকে কিন্তু আশাকর্মী এবং আইসিডিএসের কর্মীদের জন্য বলেছে ধৈর্য ধরতে, অর্থাৎ সেগুড়ে মোয়া ফলে, ঠিক আছে? এই ধৈর্য ধরতে বলেছে, এই ধৈর্য ধরার মধ্যেই কিন্তু মানে অপেক্ষা করতে বলেছে, এই ধৈর্য ধরার মধ্যেই কিন্তু বাজেট পর্যন্ত তাকিয়ে থাকতে হবে। বাজেটেই কিছু আইসিডিএস এবং আশা কর্মীদের কিছু একটা করতে পারে, কারণ মুখ্যমন্ত্রী এদের নাম নিয়েছে, অর্থাৎ আইসিডিএস এবং আশা কর্মীর নাম নিয়েছে আসন্ন যে 28 তারিখ যে সিঙ্গুরে সভা হয়েছিল সেই সভা থেকে। এইবারে কি এই বেতনটা বাড়তে পারে? 15,000 তারা দাবি করেছে, অর্থাৎ আইসিডিএস আশা কর্মীরা। তাদের দাবি কতটা কি মানা যায় সেটাই 5 তারিখ বাজেটে দেখার বিষয়। সিভিল পুলিশদের কতটা কি বাড়তে পারে, এখানে তোমাদের পার্শ্ব শিক্ষক যারা প্যারা টিচার আছে তাদের কি আদৌ বাড়তে পারে, এই সব নিয়ে একটা ধোঁয়াশা চলছে। 5 তারিখের বাজেটেই বোঝা যাবে কি হতে চলেছে। আর এখানে ডিএ একদম নিশ্চিত ডিএ বাড়ছে, কারণ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টেরও একটা চাপ আছে। ডিএ কিন্তু 5 তারিখে বাড়ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিছুটা অংশ বাড়বে এবং আর সরকারি প্রকল্পে স্বাস্থ্যসাথী এইসব স্কিম যেগুলো আছে সেইগুলোর প্রকল্পে একটু বাড়তে পারে, অর্থাৎ টাকা বাড়তে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টেপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।